বাংলার ডিজিটাল মিডিয়ার নতুন বছরে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো আজ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি, আজকাল পত্রিকার সাংবাদিক বিজয় প্রকাশ দাস। মূলত এই সংগঠনের মূল মন্ত্র হলো আমি নয় আমরা। এই সংগঠন যেমন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে সমস্ত রকম সহযোগিতা নিয়ে থাকবে, পাশাপাশি সমাজসেবামূলক কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ, দুস্থদের কম্বল বিতরণ ইত্যাদি কার্যকলাপে যুক্ত থাকবে। এই সংগঠনের উদ্যোক্তা শেখ পিন্টু, শেখ রতন, শেখ কিটু ও পাপাই সরকার। সাংবাদিকদের সংগঠন মূলত হয় সংবাদকে কেন্দ্র করে, কিন্তু শেখ পিন্টু জানান এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সমস্ত রকম বিষয় দেখা হবে, যেমন ঠিক তেমনই একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে আমরা এগিয়ে চলব। পাশাপাশি সমস্ত রকম সামাজিক কার্যকলাপে এই সংগঠন যুক্ত থাকবে। তাই আমরা মূল মন্ত্র রেখেছি আমি নয় আমরা, পাশাপাশি আমার নয় আমাদের। এই আলোচনা সভায় বর্ধমান জেলা সহ পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি জেলার ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরও একজন প্রতিনিধি শেখ রতন বলেন, এই সংগঠনকে আমরা আগামী দিনে 500 থেকে 600 জনের সদস্য সংখ্যায় পৌঁছাবো। আগামী 1 মাসের মধ্যে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করছি। বর্তমানে রক্ত সংকট মেটাতে এটাও আমাদের আরেকটা উদ্যোগ, যাতে কোনো রোগী রক্তের অভাবে মারা না যায়। বাংলা ডিজিটাল মিডিয়া আজ থেকে পথ চলা শুরু করলো এবং শেখ পিন্টুর উদ্যোগেই এই ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো। এই জন্য পিন্টুকে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়াই একমাত্র বর্ধমানে ডিজিটাল মিডিয়া হিসাবে নাম করবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাংলা ডিজিটাল মিডিয়ার যেটা মেন উদ্দেশ্য আমি নয় আমরা সবাই মিলে বাংলা ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো। এবং এই বাংলা ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো যারা ডিজিটালে আসে তারা সবাই এসে এখানে জয়েন করুক এবং একত্রিতভাবে এই ডিজিটাল মিডিয়ার উন্নতি সাধন করুক, এই আশা রেখে আমি আজকে বক্তব্য শেষ করি। বাংলা ডিজিটাল মিডিয়া আজকে ঘোষণা করা হলো 1 মাসের মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। এইভাবে দেখতে হবে, এটা খুব ভালো উদ্যোগ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যদি বাংলা ডিজিটাল মিডিয়া শুরু করতে পারে তাহলে যথেষ্ট উপকার হবে। কারণ রক্তের চাহিদা যথেষ্ট আছে এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যথেষ্ট উন্নতি করবে এবং সহযোগিতা পাবে। এবং আরেকটা কথা বলে দিই আমি এর সঙ্গে, বাংলা ডিজিটাল মিডিয়ার একটা জিনিস উঠে এসছে কর্মশালা। খুব শীঘ্রই একটা কর্মশালাও করা হবে যেখানে সমস্ত ডিজিটাল মিডিয়ার প্রিন্ট মিডিয়ার সব সাংবাদিকরা সেই কর্মশালায় অংশগ্রহণ করবে, করে যতটুকু জানার চেষ্টা করবে। বাংলা ডিজিটাল মিডিয়া আজ থেকে পথ চলা শুরু হলো একটি আলোচনা সভা। কি বলবেন? এটা একটা খুব ভালো লক্ষণ। একটা ডিজিটাল মিডিয়া আবার সংগঠন আত্মপ্রকাশ করলো। যদিও আজকে প্রাথমিক পর্ব, আমি ডিজিটাল মিডিয়ার কেউ না হওয়া সত্ত্বেও আমি এদের সম্পূর্ণ পাশে থাকব, সব রকম সহযোগিতা করব। তবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমার মনে হয় যত সংগঠন বাড়বে সাংবাদিকদের অধিকারও সঠিকভাবে পাওয়া যাবে। আগামী দিনে সাংবাদিকরা একত্রিতভাবে সবাই সিদ্ধান্ত নিলে এই সংগঠন আশা করি খুব ভালোভাবেই এগিয়ে যাবে। আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে এই সংগঠনের। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।